চুপ! তোমারে লাশ বানিয়ে দেবো। চুপ! বেরুয়া কার দল, বেরুয়া কার দল, বেরুয়া কার দল। এটা কি হলো ফুলমণি? কি হলো ফুলমণি? এটা কি হলো? আপনার সিপাহীরা ওকে রেপ করেছে। জেনে রাখুন, আমরা কিন্তু রাজনৈতিক বন্দী। তোমার কানে মুখালাইনি তারকা বাবু। ফুলমণি, ফুলমণি, ফুলমণি। মহাদেব সেন কোথায়? আর কতবার বলবো ওই নামে আমি কাউকে চিনি না। আমার মরদ। পরের দিন মালবাজার থানায় বাবাকে ওরা ধরে আনে জিজ্ঞাসাবাদের জন্য। সাবধানে থাকিস। কপালে যা আছে তাই হবে। চেষ্টা করব খবরটা যেন তোর দাদুর কানে না পৌঁছায়। বাবার এই চেহারা আগে কখনো দেখিনি। ওসি বলল আপনার কপাল ভালো, জানে বেঁচে গেছে। অনেকে রাজে কলকাতার জেলে পাচার করবে, আন্ডার ট্রায়াল ক্রিমিনাল। বিনা বিচারে জেলে ওর কি যে হবে। কেঁদো না, কেঁদো না, জমে যাবে যে। চলো ভেতরে চলো। কয়েকদিন লকআপে অকথ্য অত্যাচারের পর ওরা আমাকে কলকাতায় চালান করে। মহাদেব সেনকে ওদের চাই, আর আমি যেন একমাত্র সোর্স। আমি আপনার জন্যই বসে আছি। কি ব্যাপার? আমরা থানা থেকে এসেছি। সে তো দেখেই বোঝা যাচ্ছে। কি চাই বলুন। আপনি কি আপনার স্বামীর সঙ্গে দেখা করতে চান? মানে? নকশাল নেতা অনিমেষ মিত্র এখন আমাদের হেফাজতে, উনি আপনাকে দেখতে চাইছেন। কোথায়? লালবাজার। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কি চেহারা হয়েছে তোমার? বেঁচে আছি। তোমাকে ওরা, ভাবতে পারছি না। অনেকদিন বাদে আপনাদের দেখা হলো, তাই না? অবশ্য অনিমেষবাবু যদি আগে থেকে আপনার কথা জানাতেন তাহলে অনেক আগেই এই সাক্ষাতের ব্যবস্থা আমি করে দিতাম।
অনেক কাঠখড় পুড়িয়ে আপনার হোয়ার অ্যাবাউটস জোগাড় করতে হয়েছে মাধবীলতা দেবী। আর এই অবস্থায় উনি আপনাকে ছেড়ে আছেন কি করে, আমি তো তাই বুঝতে পারছি না। আপনারা ওকে আটকে রেখে টর্চার করছেন, সব জেনে শুনে এরকম ন্যাকামো করছেন কেন? আপনার স্কুলে অথবা আগে যে হস্টেলে আপনি থাকতেন সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে যে আপনার মিত্র হবার কোনো নোটিফিকেশন নেই। কবে যে আপনাদের বিয়ে হলো কেউ জানতেও পারলো না। তবে আপনার শরীর বলছে আপনি মা হতে চলেছে। এই এই ওনাকে এখানে ডেকে এনে অপমান করছেন কেন এভাবে? আমি তো একটু আগে ওনাকে বললাম উনি আমার স্ত্রী। ও, ভুল হয়ে গেছে, মাফ করবেন। মাধবীলতা দেবী, আপনি আসুন, এখানটা বসুন, এই চেয়ারটা আসুন। অনিমেষ বাবু আসুন, বসুন। আপনাকে এত কথা বলার কারণ, এই সময়ে আপনার স্ত্রীর পাশে থাকা উচিত। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কিভাবে? মহাদেব সেন একজন নটোরিয়াস লোক, আপনি তার ঠিকানাটা জানেন। আমাদের প্রস্তাব, যদি ঠিকানাটা বলে দেন আমরা আপনাকে এক্ষুনি ছেড়ে দেবো। এ সময় আপনার ওর সঙ্গে থাকা খুব দরকার। আপনারা বৃথা চেষ্টা করছেন। ও, আপনি তাহলে কোঅপারেশন করবেন না? যা খুশি ভেবে নিন। আপনি কি ওনাকে একটু বুঝিয়ে বলবেন? ও যা ভালো মনে করে তাই করছে। তাহলে তো আপনাকেও আমাদের অ্যারেস্ট করতে হবে। কেন? কোন আইনে? ওদের সঙ্গে আঁতাতের জন্যে, দেশদ্রোহিতার জন্যে। যা বলার আমাকে বলুন। অনিমেষ বাবু, আপনাদের স্বপ্নের আন্দোলন তো একদম ভেস্তে গেছে। যারা পারছে বিদেশে পালাচ্ছে, আপনাদের বেশিরভাগ নেতা তো এখন আমাদের কবজায়। এখনো খামোকা জেদ ধরে আছেন কেন? মহাদেব সেনের হোয়ার অ্যাবাউটসটা বলে ফেলুন তো। আপনার স্বামীকে একটু ভালোভাবে বোঝাবার চেষ্টা করুন মাধবীলতা দেবী। কাছ থেকে সরে যান, আমার ঘেন্না করছে। ঘেন্না করছে? সবে তো কলির সন্ধে। মা জননী, এবার দিগম্বরী হও, একটু দর্শন করি। কোন অধিকারে আমার উপর অত্যাচার করছেন আপনারা? যে অধিকারে ওরা মানুষ খুন করে, পুলিশের গলা কাটে, যে অধিকারে আপনার সঙ্গে বিয়ে না করেও আপনার শরীরে ওরা সন্তানের জন্ম দেয়। বেশি লাফালাফি করবেন না, মিসক্যারেজ হয়ে যেতে পারে। শোনো, আমি মরে গেলেও তুমি ওদের কিচ্ছু বলবে না। আমার জন্য হেরে যাবে না তুমি। দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, চলবে। তারপর সব অন্ধকার। আমি চেতনা হারিয়েছিলাম, আর মাধবীলতাও আবার হারিয়ে গেল আমার বন্ধু জীবন থেকে। এই, এ সময় কে তোমাকে মারতে বললো? ও অজ্ঞান হয়ে পড়ে থাকলে আজকে আর কোনো কাজ হবে? আন্ডার ট্রায়াল ক্রিমিনাল হিসেবে ততদিনে আমার জেল জীবন শুরু হয়। আমি প্রায় পঙ্গু হয়ে গেছি। বাথরুম থেকে সেলে আসতে প্রায় 8 ঘন্টা সময় লেগে যেত। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, অথচ আত্মহত্যার কথা চিন্তা করলেই নিজেকে কাপুরুষ মনে হতো।
আমার সেলের সঙ্গী দীপক প্রেসিডেন্সির ছাত্র ছিল। এখন কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না। রাষ্ট্র ওর শরীর থেকে সব কিছু কেড়ে নিয়েছিল। টিফিন করেছো? হ্যাঁ, এই, টিফিন করেছো? খেয়েছো? খেয়েছো? ওর মা এলে দীপককে বাইরে নিয়ে যাওয়া হতো সাক্ষাতের জন্য। কাপড়টা পরে নাও, মা এসে যেতে হবে। ভালো লাগছে? মোচার ঘন্ট তোমার তো প্রিয় সবজি। ওর মা অনুমতি পেয়েছিলেন ছেলেকে খাওয়ানোর। ভদ্রমহিলা ছেলেকে খাওয়াতেন আর কাঁদতেন। আজ কিন্তু মাছটা পুরো খেতে হবে।